গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এই রান্না করব, একটু পুঁই শাক করবো। এই যে কেটে রেখেছি পুঁই শাকটা, এই যে পুঁই শাক আজকে একটু চিংড়ি শুটকি দিয়ে করব। ওর বাবা একটু চিংড়ি শুটকি নিয়ে এসছে, আমি অনেকদিন থেকেই বলছিলাম একটু নিয়ে আসো তো খাবো, তো আজকে একটু পুঁই শাক দিয়ে খাবো। আর মেয়ের আজকে থেকে স্কুল, মেয়ে স্কুল চলে গেছে, ওর বাবাও অফিস বেরিয়ে গেছে। এবার আমি আমার কাজকর্মগুলো ঝটপট করে নেবো। কাজকর্ম মানে শুধু রান্নাটাই বাকি আছে, আর জামা কাপড়গুলো একটু মেলবো। আজকে রোদটার তেজ একটু কম আছে। আর গতকাল ভেবেছিলাম ভিডিওটা শুরু করব, কারণ কিন্তু আর হয়ে ওঠেনি। আর শরীরটাও ভালো ছিল না, মাথাটা খুব ধরেছিল। তা আজকে একটু ঠিক আছে, আনছি না আজকে ভিডিওটা স্টার্ট করি, সেই আর কি। তো চলুন, হ্যাঁ ঝটপট রান্নাটা করে নিই। এই যে চিংড়ি শুটকিটা করবো বলে আমি আগে পেঁয়াজ, টমেটো, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু কষিয়ে নিই। আর যেহেতু চিংড়ি শুটকি, তো এবার চিংড়ি শুটকিটা তো একটু শক্ত থাকে, তার জন্য আমি কী করেছি জানি তো, ভালো করে ধুয়ে একটু গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। এই জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে আবার একটু ফ্রেশ জলে ধুয়ে তারপরে পুঁই শাকের সাথে দিয়ে দেবো। কারণ এমনি শুটকি ঠিক আছে, চিংড়ি শুটকি না একটু শক্ত হয়, সেই জন্য আগে একবারে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেবো। তার আগে ভাবলাম এইটাকে আগে একটু কষিয়ে নিই, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটাকে। কাঁচা লঙ্কা আমি 4টে দিয়েছি। এবার যে যেরকম ঝাল খায়, যেহেতু আমার বাড়িতে একটু ঝাল কমই খাওয়া হয়, এই জন্য খুব একটা আমি ঝাল দিতে পারি না। তবে এইসব জিনিস না একটু ঝাল ঝাল না হলেও তো ভালো লাগে না, তো আজকে ভাবছি একটু দেবো একটুখানি দিয়ে আগে একটু ভালো করে এবার কষিয়ে দেবো। একটা সময় আমার মোবাইলটার বোধহয় চার্জও কম আছে। আজকে করতাম না জানেন তো, মানে চিংড়ি শুটকিটা যে করতাম না, কিন্তু ভাবলাম যে না একটুখানি করি। ওদের জন্য মাছ আছে, আমি আজকে মাছ খাবো না, আমি আজকে এই পুঁই শাক দিয়ে শুটকিটাই খাবো। আর টমেটো, ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর ওদের জন্য মাছ আছে, আর এটা খাবো আর কি। ঠিক আছে, করতে থাকি। এই যে বসিয়ে দিয়েছি, সব পুঁই শাক ঠুই শাক একসাথেই দিয়ে দিয়েছি, এবার ঢেকে রেখেছি। এই যে দাঁড়ান দেখাই, আমি এরকমভাবে করি, অনেকে অন্যরকমভাবেও করে, আমি আমার মতন করি, সেটাই আপনাদের বললাম। আপনাদের ইচ্ছা হলে আপনাদের মতন করেও করতে পারেন, আবার আমার মতন করেও করতে পারেন, দুটোতেই ভালোই স্বাদ। এই যে দেখুন, আমি সব একসাথে দিয়ে দিয়েছি, এবার সব একসাথে দিয়ে একদম কষাবো। একটু ধিমে আঁচে করে দিয়েছি, আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দাঁড়ান একটু হাতটা ধুয়ে নিই, চলো ঘরে যাই। তার মধ্যে এবার ঘরটা মুছবো। আর এখন আবার রোদটা উঠেছে, পাখাটা চালাই। সকালে না জল খাওয়ার পর্যন্ত সময় পাই না জানেন, মানে এত দৌড়াদৌড়ি লাগে না, প্রচণ্ড দৌড়াদৌড়ি লাগে। সেই 5:45 উঠেছি, উঠে মেয়েকে ভাত করে দিয়েছি, আজকে ওকে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি, আর ভাত খেয়ে গেছে। আর আরেকটা ঘটনাও হয়েছে, মেয়ে কাল স্কুল চালাতে গেছে, ওই সাইকেল চালাতে গিয়ে রাস্তায় পড়ে গেছে, পড়ে গিয়ে পাটাও কেটে গেছে, আর পায়ের পাতাটার ওপরটা একটু ফুলেছে, সেই আর কি। তো এমনিতেই তো একটু খুঁতখুঁতে মানুষ, তার মধ্যে পড়ে গেছে আরও। সে তো আর সাইকেলই চালাবে না, সে বলে দিচ্ছে আমি আর জীবনে সাইকেল ধরবো না। আমি বলছি সাইকেল চালাতে গেলে মানুষ রাস্তায় ঘাটে পড়বে, পা কাটবে, রক্ত পড়বে, তবেই তো গাড়ি চালানো বল, সাইকেল চালানো বল শিখতে পারবে। সেটা কে বোঝাবে? যাই হোক, আস্তে আস্তে সদ্য ব্যথা পেয়েছে তো ওই জন্যই বলছে, আবার আস্তে আস্তে ঠিকই ভুলে যাবে। ঠিক আছে যাই, হ্যাঁ কাপড় চোপড়গুলো সব মেলে। এই যে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। বাবা যা রোদ,
এবার যাই ঘরের দিকে। এই যে আমার পুঁই শাক রান্না কমপ্লিট, ধোয়া উঠছে, এখনও হয়ে গেছে। এবার এই গ্যাস ট্যাসের এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করবো, যেহেতু আমার এটা কাঁচের, এটা না ঠান্ডা হলে আমি মুছতেও পারবো না, একটু অপরিষ্কার আছে, সব পরিষ্কার করে নেবো গ্যাসটা ঠান্ডা হলে। আর এই যে রান্না হয়ে গেছে, দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করলাম, হেভি হয়েছে, একটু ঝাল ঝাল করে করেছি। চলুন হ্যাঁ, এবার ফটাফট এই বাদবাকি রান্নাঘরে কাজগুলো করিনি, তারপরে সকালের টিফিনের প্লেটগুলো রয়েছে সেগুলো সব ধোবো। চলুন হ্যাঁ, কাজগুলো সেরে নিই। আবার আজ বৃহস্পতিবার, ঘরদোরও মুছতে হবে। এদিকটা মোটামুটি একটু হয়েছে, ওই যে মুছবো বলে ওয়াশ ব্রাইট আর ওই কাপড়টা রেখেছি, এগুলো সব মুছবো। ঠিক আছে হ্যাঁ, চলুন করে নিই কাজগুলো। দেখতেই পেলেন ঘরদোর আমার সব মোছা হয়ে গেছে। এই যে সব ঘরদোর, বারান্দা ঠারান্দা সব মোছা হয়ে গেছে। একটু বসেছি পাখার তলায়, জল খাবো, তারপরে স্নানে যাব। দেখুন এতগুলো কাজ হয়ে গেল, এখন 11টাও বাজেনি, 11:15 বাজে। আর এই যে একটুখানি টিভিটা চালিয়েছি। দেখুন আমি এই চাইনিজ গার্ল, এই মেয়েটার একটু ভিডিও দেখি, ইটিং শোগুলো আমার খুব ভালো লাগে, ওরা বেশ খায়, আমার স্টাইলটা ভালো লাগে। সে দেখছিলাম, দেখতে দেখতে পজ করে রেখেছি, অফ করে দেবো ভাবছি, আর দেখার সময় নেই, কারণ আজকে আবার বৃহস্পতিবার, চান করব, পুজো দেবো, আবার মিঠাই আসবে। মিঠাইয়ের এখন 6 হয়ে গেছে, ও 2টোয় ছুটি, আস্তে আস্তে 2:30। তো সত্যি বাচ্চাদের কি কষ্ট, আগে তো 1:30টায় ছুটি হতো ক্লাস 5-এ, আস্তে আস্তে 2টো বেজে যেত, এখন 2টোয় ছুটি, আর আস্তে আস্তে 2:30টায়। আর কি করা যাবে, কিছু করার নেই। তাও ভালো মর্নিংয়ে স্কুল, একদিকে ভালো, যা স্কুলের ঝামেলা 2:30টার মধ্যেই শেষ, ব্যাস। তারপরে বাড়িতে এসে একটু রেস্টও নিতে পারবে, তারপরে বিকাল থেকে পড়তেও যেতে পারবে। ঠিক আছে চলুন আমি স্নানটা করে নিই, স্নান করে পুজো দিয়ে দিই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে, আর ঘড়ির কাঁটা এখন প্রায় 1:30। এবার আমি মাকে খেতে দেবো। চলুন হ্যাঁ, মাকে খেতে দিয়ে দিই একটুখানি। আর চলুন দেখাই আজকে লাঞ্চে কি কি হয়েছে। এই যে আজ লাঞ্চে হয়েছে, ওই পুঁই শাক দিয়ে শুটকি মাছ করেছি, আর এই যে তেলাপিয়া মাছের ঝোল করেছি আলু ঝিঙে দিয়ে, আর ডাল করেছি, এই করেছি। এবার মাকে আমি খেতে দিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। আবার মেয়েরও স্কুল থেকে আসার সময় হয়ে এসছে, তা আমি ঝট করে মাকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। আর দুপুরের পরে একদম কথা বলার সময় পাইনি, মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া এই করতে করতে দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তারপরে আমার ননদ বলছি, আমার নন্দাই আর নন্দার ছেলে এসেছিলো, তাদের সাথেও কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। বিকালটা মেয়েও পড়তে যেতে পারিনি, তারপরে ও সাইকেলে পড়ে গেছিলো, তারপর ওর বাবাকে নিয়ে আবার টিটেনাস দিতে গেল। আর এখন যাচ্ছি, হাঁপিয়ে গেছে, এখন যাচ্ছি স্কুলের ড্রেস কিনতে। মেয়ের কেনা হয়নি আমার, কালকে স্কুল আছে, আজকে পুরনো ড্রেস পরে গেছে, সেই জন্য আর কথা বেশি বলছি না। ফিরে এসে টাইম পেলে কথা বলবো, নাহলে পরে দেখা যাবে। টাটা হ্যাঁ, বেরিয়ে এই জাস্ট এসে ঢুকলাম। যে কাজের জন্য গিয়েছিলাম, মানে ওই ব্যারাকপুরে মিঠাই ড্রেসের জন্য, সেটা তো পেলাম না।
আর সাইজটাও একটু গন্ডগোল হচ্ছিলো, সেই জন্য নেই ওর সাইজে। তো বললো সানডেতে যেতে, সানডেতে আবার যেতে হবে। আর সেই জন্য মনটাও ভালো লাগছিল, মানে যে কাজের জন্য একটা মনস্থির করে গেছি সেটা যদি না হয় না, দেখবেন ভালো লাগে না। তারপরে ওর বাবা বলল দাঁড়াও, আর মাথাটাও কেমন হয়ে গেছে, মানে ড্রেসটা না পেয়ে মাথাটা না আমার একটু গরমও হয়ে গেছিল। তারপরে ও আমার মেয়ে বলছে নতুন ড্রেস, স্বাভাবিক, নতুন ক্লাসে নতুন ড্রেস একটা অন্যরকমই আলাদা আনন্দ আর কি। তো ঠিক আছে, সানডেতে দিয়ে দেবে, তো মানডে থেকে যেতে পারবি। কালকে আবার ওদের 10:30টায় ছুটি হয়ে যাবে, আইসিএসসির কি বোর্ড পরীক্ষা আছে, সেই জন্য এই সপ্তাহটা সিনিয়ার্সদের, সেটাই এই সপ্তাহে স্কুলটা না খুললেই পারতো, একবারে মানডে থেকেই খুললেই ভালো হতো, তাহলে সব দিকে আমাদের সুবিধা হতো। যাই হোক, আজকে মেয়ের একটু মনটা খারাপ, তো মেয়ের মন খারাপ হয়েছে ঠিকই, কিন্তু মেয়ের আরেকটা জিনিস প্রাপ্তি হয়েছে, সেটা কি জানেন? চলুন দেখাই। এই দেখ, এইটা প্রাপ্তি হয়েছে, বুঝতে পারছেন, দেখে নিশ্চয়। দাদা বৌদির বিরিয়ানি, এইটা প্রাপ্তি হয়েছে, তো খুব আনন্দ, সেই জন্য ড্রেসের দুঃখটা একটু ভুলতে পেরেছে, তাই না? যাই হোক, তো সেই একটু বিরিয়ানিকে কিনে আনা হয়েছে। এবার ওখানে গিয়ে ভিডিও করতেই পারতাম দাদা বৌদিতে, তারপরে ভাবলাম সবাই তো করে, আর এই একদম আমাদের পাড়ার দোকানই বলতে পারেন। দাদা বৌদি যারা এই চত্বরে থাকেন, ইচ্ছাপুর পলতা, তাদের কাছে দাদা বৌদি জল ভাত কোনো ব্যাপার না। তো ঠিক আছে, একদিন নয় করব, আজকে ওই জন্যই করিনি, যে সবাই করে আবার আমিও করব, সেই জন্যই করিনি। আর এই যে মিঠাই এখন পড়ছে, এই যে মিঠাই পড়ছে, নতুন বই, নতুন টিচার, হোমওয়ার্ক সব দিয়েছে, সেগুলো পড়ছে। ঠিক আছে, আজকে বিকালটা যে কি গেল না, একটা ঝড়ের মতো গেল যেন, এটা হয় অনেক সময়, তো সেই জন্য আর ভালোও লাগছে না। ঠিক আছে, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এই অবধি রাখলাম, টাটা, গুড নাইট।